আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। বরাবরের মতো আমি নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। মোহাম্মদ রায়হান, বাবু রায়হান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হার্ড ডিস্কের পার্টিশন বিটলক দিয়ে বা বিটলক কীভাবে ইউজ করবেন সে বিষয়ে দেখাবো। যদিও আপনি যে কোনো প্রয়োজনে অবশ্যই এটি ব্যবহার করতে পারেন, কারণ ম্যাক্সিমাম যারা ব্যবহার করে বিটলকার, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ ডেটা বা ফাইল রাখার জন্য। তো চলুন আগে কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমে আমি দিস কম্পিউটার বা মাই কম্পিউটার ওপেন করলাম। করার পরে আমি এখন দেখাবো আমার ড্রাইভের এই সফটওয়্যারটি এই পার্টিশনটি আমি এখন বিটলক করে দেখাবো। বিটলক কিন্তু দুইভাবে করা যায়, সাধারণত আমার নলেজে যতটুকু জানি আরও পদ্ধতি থাকতে পারে। তো আমি পর্যায়ক্রমে দুটোই দেখাবো। দেখেন, প্রথমে আমি এটির উপরে রাইট সাইড ক্লিক করলাম। করার পরে টার্ন অন বিটলক এখান থেকেও কিন্তু আমি করতে পারবো। আরও একভাবে করতে পারবো, সেটি হচ্ছে আমি উইন্ডো বারে এখানে ক্লিক করে যদি কন্ট্রোল প্যানেল যদি আমার আনা থাকে, সেখান থেকে আমি কিন্তু করতে পারবো। তো কন্ট্রোল প্যানেলে কেমন আসতে পারে সেটিও দেখায় আপনাদের। যে কন্ট্রোল প্যানেল আমি সামনে নিয়ে রাখছি। এখানে দেখেন এই যে বিটলকার, একটু বড় করি। এই যে বিটলকার, এখানে যদি ডাবল ক্লিক করার পরে এই যে ওপেন হওয়ার পরে দেখেন আমাকে এখানে কিন্তু দুইটা পার্টিশন বিটলক, এই যে দুইটাই অফ করা আছে। এখান থেকে আমি যদি এখান থেকে এই যে অন করি তাহলে কিন্তু অন হবে। তো আমি এখান থেকে এখন অন করব না। আমি এখান থেকে একই কথা, আমি যদি এখান থেকে করি এখান থেকেও করতে পারবো, অথবা আমি যদি এখান থেকে রাইট সাইড ক্লিক করে যদি বিটলক অন করি ওখান থেকে করতে পারবো। তো এরপরে এখান থেকে আমি করার পরে দেখেন যে ডায়লগ বক্সটি আসছে, এখানে আমি প্রথমে টিক দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি বসাবো। কাঙ্ক্ষিত পাসওয়ার্ড বসালাম। একই পাসওয়ার্ড রিটাইপ করতে হবে, তার মানে একই পাসওয়ার্ড আবারও দিতে হবে। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে। সো আমি এখান থেকে এবার নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখন আমাকে যে মেসেজটি দিছে, যে ডায়লগ বক্সটি আসছে, এখান থেকে আমাকে 4টি প্রশ্ন করা হয়েছে, মানে 4টি অপশন রাখা হয়েছে যে আমি এই যে লকটি করতেছি এটি রিকভারির জন্য যে আমাকে 48 ডিজিটের যে কোডটি দিবে সেটি কোথায়, আমি এটিকে সেভ টু মাইক্রোসফট অ্যাকাউন্টে করব, নাকি ফ্ল্যাশ ড্রাইভে করব, নাকি সেভ টু ফাইল, নাকি প্রিন্ট করে রাখবো। এটি 4ভাবে আপনি এটি রিকভারি 48 ডিজিটের কোড সেটি রাখতে পারবেন। তো আমি এখান থেকে সেভ টু ফাইলে দিয়ে রাখবো। সেভ টু ফাইলে যদি দেওয়ার পরে দেখেন এরকম আসছে। আমি এটি ডেস্কটপে দিয়ে রাখবো। ডেস্কটপে সেম নাম এভাবে থাকবে, সমস্যা নেই। আমি এখান থেকে ওপেন দিব, দিয়ে আমি ডেস্কটপে নিউ ফোল্ডারে দিয়ে এখানে ওপেন দিয়ে এখানে আমি এই নামে সেভ করে দিব। আচ্ছা, এরপরে দেখেন আমি এখন নেক্সটে ক্লিক করব। করার পরে এই যে ইনক্রিপ্ট ইউজ ডিস্ক স্পেস অনলি ফাস্টার অ্যান্ড বেস্ট ফর নিউ পিসিএস অ্যান্ড ডিভাইস। তো আমি এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করব, নিউ ইনক্রিপ্ট, এখান থেকে নিউ মোড বেস্ট ফর ফিক্সড ড্রাইভ অন, এখান থেকে আবারও নেক্সটে, এরপরে স্টার্ট ইনক্রিপ্টিং দিলাম। স্টার্ট ইনক্রিপ্টিং দেখেন এখন কিন্তু লক হয়ে গিয়েছে। তো লক হওয়ার পরে এখনও কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো, কারণ এটি কার্যকর হবে তখন ফার্স্টে এটি করার পর আপনার পিসিটি কিন্তু একবার রিস্টার্ট করতে হবে। তো রিস্টার্ট করতে হলে রিস্টার্ট করার পরে এটি কেমন দেখাবে, তাহলে চলুন আমি এখন রিস্টার্ট করে রিস্টার্ট করছি। এখন আমি রিস্টার্ট করছি, এরপরে কী হয় সেটিও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। ততক্ষণে ধৈর্য ধরে থাকুন। আমি শাটডাউন দিয়ে দিলাম। তো রিস্টার্টের পরে আবারও আমি উইন্ডোতে চলে আসলাম। এখন দেখেন, এখন আমি দিস পিসিতে ওপেন করলাম। করার পরে দেখেন এখন কিন্তু আমার লোকাল ডিস্ক ডি কিন্তু এখন লক হয়ে গেছে। এখন আমি যদি ডাবল ক্লিক করি দেখেন এখন কিন্তু পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখন কোনোভাবে প্রবেশ করা সম্ভব নয়। তো আমি এখন যদি পাসওয়ার্ড দিয়ে দেখি, পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে দেখাই, এন্টার করলাম।
এই যে এখন কিন্তু লকটি খুলে গিয়েছে। এই লকটি ততক্ষণ পর্যন্ত কাজ মানে আপনি কাজ করতে পারবেন যতক্ষণ আপনার পিসিটি শাটডাউন না দিবেন। শাটডাউন দেওয়ার পরে আবার কিন্তু লক পড়বে। এরপর আগ পর্যন্ত আপনি একবার যদি লগ ইন মানে কী বলে পাসওয়ার্ড দিয়ে যদি আপনি এটি ওপেন করে রাখেন, এখানে কাজ যতক্ষণ কাজ করতে পারবেন ততক্ষণ অবশ্যই এটি আনলক থাকবে। তো এভাবে আপনি এটি আপনার ড্রাইভটি অবশ্যই বিটলক দিয়ে রাখতে পারবেন। গুরুত্বপূর্ণ ডেটা এভাবে আপনি দিয়ে রাখতে পারবেন। আমি একই সঙ্গে দেখাবো কিভাবে, না আজকে আর দেখাবো না, পরবর্তীতে দেখাবো ইনশাল্লাহ। পরের ভিডিওতে অবশ্যই দেখাবো এটি কিভাবে আপনি রিমুভ করবেন সে বিষয়ে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।